নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে রসমালাই, আঙ্গুরি রসমালাই, হোলির অনেক রকম শুভেচ্ছা ভালোবাসার সাথে দিয়ে আজকের রেসিপি আঙ্গুরি রসমালাই। এই হোলিতে খুবই ব্যস্ত থাকবেন আর সেই সাথে আনন্দও তো করতে হবে, সেই সাথে তৈরি করতে হবে বিভিন্ন রকমের মিষ্টি। তার মধ্যে একটা সহজ মিষ্টি আজকে আপনার জন্য। কড়াইটা গরম করে আমি একটু জল দিলাম, তারপরে দিচ্ছি দুধ। জাল দিয়ে একটু ঘন করে রাখা দুধ, আর এটা আমি দিলাম 1/2 লিটার মতন। এবার মানে ঘন করার আগে এটা 1/2 লিটারই ছিল। এবার আমি 700 গ্রাম দুধের ছানা নিয়েছি। এই ছানাটাকে একদম ভালো করে কাটিয়ে জল ঝরিয়ে রেখেছি। ভিনিগার এবং সমান পরিমাণ জল দিয়ে কাটিয়ে ভালো করে খাবার জল দিয়ে ধুয়ে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে আমরা স্ম্যাশড করে নেব। খুব ভালো করে চটকে চটকে স্ম্যাশড করতে হবে, যেন ছানার মধ্যে যে একটা দানা দানা স্ট্রাকচার থাকে সেটা যেন একদমই না থাকে। এই মিষ্টিটা বাড়িতে তৈরি করা একেবারেই সহজ, আর এর জন্য আপনাকে দোকানে যেতে হবে না। এবার একদম ছোট্ট ছোট্ট রসগোল্লার মতন করে তৈরি করে নিন। এই রকম ছানার বল তৈরি করছি রসগোল্লার মতন। এদিকে আমার দুধটা আরও বেশি ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর টকবক করে ফুটছে। এই সময় আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে 5 থেকে 6 চামচ চিনি দিয়েছি। আমার দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার দিচ্ছি কেশর। এই কেশরের ধাগা দিলে পারে একটা ন্যাচারাল ফ্লেভার এবং কালার দুটোই অ্যাড হয়ে যাবে, তবে আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন। এবারে দেখুন টকবক করে যখন ফুটছে, আমারও এরকমভাবে ছোট্ট ছোট্ট বলগুলো রেডি হয়ে গেছে। আর এবার এই বলগুলো আমি এর মধ্যে দিলাম, আর এর সাথেই এটা কিন্তু ফুটছে। এর জন্য আলাদা করে রসগোল্লা তৈরি করে তারপর পায়েস করার দরকার পড়ে না। এটা একটা সহজ রেসিপি, আর যতক্ষণ আপনি দেখছেন সত্যি 5 থেকে 10 মিনিটের মধ্যে ছানা রেডি থাকলে এরকমভাবেই তৈরি হয়ে যাবে। ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি, তাই এক্সট্রা সময় লেগেছে। আপনি বাইরে থেকে কিনে নিয়েও করতে পারেন। এই রকমভাবে অবশ্যই তৈরি করতে পারেন এই হোলিতে আঙ্গুরি রসমালাই। আঙ্গুরি রসমালাই কিন্তু খুবই প্রসিদ্ধ, এবং রসমালাই আপনি তো জানেনই এখন একটা সম্মানের জায়গায় চলে গেছে। অবশ্যই ভারতে যত রকমের মিষ্টি আছে তার মধ্যে অবশ্যই কিন্তু খুবই প্রসিদ্ধ এবং খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার, আর র্যাঙ্ক তো সে করছেই। তো অবশ্য করেই এই রসমালাই রেসিপিটা আপনি কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। এই রকম না টকবক করে ফুটতে দিতে হবে। এই রকম করে আমি একটু একটু করে গোল্লা পাকাচ্ছি আর এর মধ্যে ছাড়ছি, আর প্রত্যেকটা রসমালাইগুলো এরকমভাবে আঙুরের দানার মতন ফুলে ফুলে উঠছে, আর দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটছে একেবারে। এই সময় আপনি যদি কিছু মনে করেন তাহলে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি এখানে ছোট এলাচের গুঁড়ো দিলাম। আমার মিষ্টিটা রেডি। আমি এবার আপনাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব হয়েছে না, ভীষণ সুন্দর। আর এর মধ্যে কোনো এক্সট্রা প্রিজারভেটিভ বা কালার কিচ্ছু নেই, আর ভীষণ সুন্দর। আপনি বাড়িতে একটু ঠান্ডা করে নিয়ে এটা পরিবেশন করুন আর খান। এবারে আমি ওপর থেকে একটা কি বলবো, পেস্তা বাদামকে এইভাবে গ্রেট করে দিলাম, যাতে আরও ভালো একটা টেক্সচার অ্যাড হয়ে যায়। আর হোলি বলে কথা, একটুখানি রং তো থাকবেই, তাই রঙের জন্য আমি এখানে অ্যাড করছি গোলাপ ফুলের পাপড়ি। এটা ইডেবল, বাড়িরই তৈরি গাছের হয়েছে। তো এটা আমি শুকনো করে রেখে দিই আর আপনার সাথে পরিবেশন করি এভাবে। আর দেখুন এটা আমি একটু কেটে দেখাচ্ছি, কি অপূর্ব না, সফট একদম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনি যাকেই এটা পরিবেশন করবেন তিনিই কিন্তু খুবই বাহ বলবেন। অবশ্যই ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনও সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশানটা অন করে নিন। আপনি অবশ্যই খুব এনজয় করুন দোলে। অনেক শুভেচ্ছা আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন। হ্যাপি হোলি বন্ধু, আর অনেক ধন্যবাদ আপনাকে।